এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। দুজনে মিলামেশা করেছে। আমরা বললি আমার এখন বাচ্চা পেটে গেছে, আমি প্রমাণ করে দেবো যে বাচ্চারা তাদের, কিন্তু একটা মা পুরোপুরি জানে যে সেই সন্তানের বাপ কিরা। গর্ভের সন্তান আছে, সন্তানটার বয়স এই 4 মাস, এই 6 মাস চলছে। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন অসহায় এক নারী। কিন্তু সেখানে আশ্রয়ের বদলে মেলে চরম প্রতারণা ও নির্যাতন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা ভাবিকে 6 মাসের অন্তঃস্থতা করে বাসর রাতেই পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দেবর সোহাগের বিরুদ্ধে। সোহাগ আপনাকে বিয়ে করার পরে একদিনও কি আপনার কাছে ছিল না? উনি পালিয়ে চলে গেছে। হ্যাঁ, স্বামী এরকম অসুস্থ কারণে দুটো কিডনি নষ্ট হয়ে গেল, মারা গিয়েছে। মারা যাওয়ার পর একটা আমার সন্তান আছে, সন্তানটা বুকে করে আমি ওই জায়গায় ছিলাম, ওই ভিটাই। এই সুযোগটাই কাজে লাগান দেবর সোহাগ। গৃহবধূর অভিযোগ, তার একাকিত্ব এবং সরলতার সুযোগে দেবর সোহাগ বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। দেওয়ার আছে, সে দেওয়ার মনে করেন বিভিন্ন রকমের প্রস্তাব দিত, এরকম আশা ভরসা দিয়েছে, আশ্বাস দিয়েছে। মানে বোঝেনি তো একটা মহিলা মানুষ কত কষ্ট একটা ইয়ে করে, সে জায়গা থাকার জন্য মনে করেন আমার পা নিচে মাটি সরাবো না বলে তাদের প্রস্তাবে আমি রাজি হতে চাইনি, তবে পেশা করে আমি রাজি হয়েছি। নির্মম এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 16 বছর দাম্পত্য জীবনের পর অসুস্থ হয়ে মারা যান ভুক্তভোগী ফেরদৌসী খাতুনের স্বামী মঞ্জুরুল হক। এরপর সন্তানের ভবিষ্যৎ ও মাথার উপর ছাদের কথা চিন্তা করে শ্বশুরবাড়িতেই থেকে যান তিনি। তবে অভিযোগ উঠেছে, স্বামীর অনুপস্থিতি ও নারীর অসহায়তার সুযোগ নেন ছোট দেবর সোহাগ। বিয়ের আশ্বাস ও নানা প্রলোভনে গড়ে তোলেন অনৈতিক সম্পর্ক। এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। কত আশ্বাস দিয়েছে, আশা ভরসা দিয়েছে, দেওয়ার পরে মনে করেন দুজনে মিলামেশা করেছে। আমরা বললি আমার এখন বাচ্চা পেটে গেছে। বাচ্চা যেহেতু পেটে গেছে, প্রথম তার আমি প্রস্তাব দিয়েছি যখন 4 মাস বাচ্চা পেটে গেছে, সে একই কথা বলে যে বাচ্চারা তুমি নষ্ট করে ফেলো। এক পর্যায়ে ওই গৃহবধূ অন্তঃস্থতা হয়ে পড়লে পাল্টে যায় দৃশ্যপট। অন্তঃস্থতার বিষয়টি জানাজানি হতেই দেবর ও তার পরিবার গর্ভপাত করানোর জন্য ফেরদৌসীর ওপর মারাত্মক মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। একাধিক হাসপাতালে নিয়ে সন্তান নষ্ট করার চেষ্টা করা হলেও অনাগত সন্তানের জীবন ঝুঁকির কথা ভেবে চিকিৎসকেরা তাতে রাজি হননি। তারা আমার নিয়ে গিয়েছে, দেওয়ারে নিয়ে গিয়েছে, ভাসুরি নিয়ে গিয়েছে কোটচাঁদপুর নাসরিন হোমে। তারা কেছে বাচ্চাটা নষ্ট করা এখন অসম্ভব হয়ে যাচ্ছে। তিনি প্রয়োজনে ডিএনএ টেস্টের দাবি জানান। ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়দের চাপে বাধ্য হয়ে সামাজিকভাবে দেবর সোহাগের সাথে ফেরদৌসীর বিয়ে দেওয়া হয়। কিন্তু নাটকের শেষ এখানেই হয়নি। বিয়ের পরদিনই অর্থাৎ বাসর রাতের পর সকালে কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যায় দেবর সোহাগ। বর্তমানে ফোন দিলেও ভুক্তভোগীর কল রিসিভ করছে না সে। সবাই জানাজানি গিয়েছে আশেপাশে, তারা বলেছে যে এরকম লোক জানাজানি না করে বিয়ে ছেড়ে দিতে হবে। মেম্বার, চেয়ারম্যান, মাতবার সবাই ছিল সেখানকার। এখানকার মানুষও গিয়েছে যে আমাদের বিয়ে থাওয়া দিয়েছে। বিয়ে থাওয়া দেওয়ার পরে মনে করেন সে চলে গিয়েছে বিয়ে, মানে সকালবেলা বিয়ের দিন করেছে, তারপর দিন সকালবেলা কার সাথে কোনো যোগাযোগ আর করতে হচ্ছে না। ভাসুর দেওয়ার মানে শাওরি কেউই নাই। এদিকে ঘটনাটি প্রকাশে আসার পর কোটচাঁদপুর জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড়। স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা এই প্রতারক দেবরের কঠোর শাস্তি এবং অসহায় নারী ও তার অনাগত সন্তানের অধিকার সুরক্ষার জোর দাবি জানিয়েছেন।